গল্পটি শুরু হয় এক মহিলাকে দেখিয়ে যে বর্তমানে একটি রেল স্টেশনে দাঁড়িয়ে আছে এবং সে একটি ফোনের দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। তখন তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজে বলা হয় এই ট্রেনে না উঠতে এবং ট্রেনটি চলে যায়। সে ওঠে না। তখনই ফোনে তার কাছে আরো একটি মেসেজ আসে। সে যেন এবার সাবওয়ে টানেলের ভেতরে চলে যায়। কথা মতো সে সাবওয়ের অন্ধকার টানেলে চলে যায়, যেখানে আরো একটি ট্রেন তার দিকে আসছিল। মহিলাটিকে এই ট্রেনে যাত্রা করতে বলা হয়। সে মেসেজটিকে ভুল প্রমাণ করার জন্য এই ট্রেনেও না ওঠার সিদ্ধান্ত নেয় এবং অন্য লেনে চলে যায়। তখনই অন্য একটি ট্রেন চলে আসে এবং সে মারা যায়। এখন আমাদের এই মুভির মেইন ক্যারেক্টার ম্যাক্সকে দেখানো হয়। সে একজন আইটি ইঞ্জিনিয়ার এবং সে থাইল্যান্ডের একটি কোম্পানিতে সিকিউরিটি সিস্টেমে কাজ করছে। ম্যাক্স যখন ক্লান্ত হয়ে সন্ধ্যায় নিজের হোটেলে ফিরে যায়, তখন রিসিপশনিস্ট তাকে একটি পার্সেল দিয়ে বলে যে কেউ এটি তার জন্য পাঠিয়েছে। কিন্তু সে কনফিউজড ছিল, কারণ তাকে এখানে কেউ চেনে না। এছাড়া সে কিছু অর্ডারও করেনি আজ। এখন ম্যাক্স এই পার্সেলটি নিজের রুমে নিয়ে খোলে এবং সে দেখে যে এতে অনেক লেটেস্ট টেকনোলজিতে তৈরি একটি ফোন আছে। ফোনে জিআইটিআই এর ব্র্যান্ডিং আছে এবং এই নামে কোনো কোম্পানি মার্কেটে নেই। কিছু সময় পর ওই নতুন ফোনে একটি মেসেজ আসে এবং তাতে বলা হয় থাইল্যান্ডের এই হোটেলে তার আরো একদিন থাকা উচিত, কারণ কাল এখানে স্পেশাল ডিসকাউন্ট দেবে। ম্যাক্সের এই আইডিয়াটি ভালো লাগে, কারণ সে আরো একদিন থেকে পুরো শহর ঘুরে দেখতে চেয়েছিল। তাই সে আরো একদিনের জন্য রুমটি বুক করে এবং নেক্সট দিনের ফ্লাইটটি ক্যান্সেল করে দেয়। পরের দিন ম্যাক্স যখন হলিডে এনজয় করছিল, সেখানে সে নিউজ থেকে জানতে পারে যে ফ্লাইটে তার যাওয়ার কথা ছিল সেটি ক্র্যাশ করেছে এবং তাতে থাকা সমস্ত প্যাসেঞ্জার মারা গেছে। ম্যাক্স নিজেকে অনেক লাকি মনে করে যে সে মরার হাত থেকে বেঁচে গেছে। কিছুক্ষণ পর তার ফোনে আবারও একটি মেসেজ আসে যে তার যদি অনেক টাকা প্রয়োজন হয় তবে তাকে একটি স্পেশাল শেয়ারের স্টক কিনতে যেতে হবে। কিন্তু ম্যাক্স এটিকে ইগনোর করে। যখন সে নিজের রুমে ফিরে আসে, সেখানে সে দেখে যে স্টকটি কেনার জন্য তার ফোনে মেসেজ এসেছিল সেটির প্রাইস 100% পর্যন্ত বেড়ে গেছে। আর এটা দেখে ম্যাক্সের শক লাগে যে প্রথমে এই নতুন ফোনের কারণে তার জীবন বেঁচে ছিল, আর এখন এই স্টকের কথাটিও সত্যি হলো। অর্থাৎ এই নতুন ফোন আগে থেকেই ফিউচার প্রেডিক্ট করতে পারে। এখন ম্যাক্সের ভরসা হয়ে গিয়েছিল যে এই ফোন তার জন্য আশীর্বাদের মতো। এবার ফোনে মেসেজ আসে যে তার নিজ শহরে চলে যাওয়া উচিত এবং ম্যাক্স কথা মতো নিজ শহরে চলে যায়। শহরে যেতেই সে একজন রাশিয়ান ট্যাক্সি ড্রাইভার যার নাম ইউরি তাকে দেখতে পায়, যে তাকে অনেক সস্তায় হোটেলে নিয়ে যেতে রাজি ছিল। যাওয়ার সময় ম্যাক্সের নতুন ফোনটি তার চোখে পড়ে এবং সে সারপ্রাইজড হয় যে এই ফোনের টেকনোলজিটা কতটা নতুন, যার সম্পর্কে আজ পর্যন্ত সে শুনেনি। যেখানে ইউরি ম্যাক্সকে নিজের কার্ড দেয় এবং জানায় যে সে একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে একজন টেলিকমিউনিকেশন স্পেশালিস্টও। সে নতুন নতুন টেকনোলজিকে খুব ভালোভাবে মডিফাই করতে পারে। এখন ম্যাক্স নিজের হোটেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে পৌঁছাতেই তার কাছে আরো একটি মেসেজ আসে যে তাকে এখন ক্যাসিনোতে গিয়ে 33 নম্বর মেশিনে খেলা উচিত। তবে ম্যাক্সের ক্যাসিনো সম্পর্কে বেশি জানা ছিল না। সে ক্যাসিনোতে গিয়ে জলদি 33 নম্বর মেশিন খুঁজতে লাগে, কিন্তু অন্য একজন প্লেয়ার ওই মেশিনেই অলরেডি খেলছিল। আর তখনই ম্যাক্সের ফোনে মেসেজ আসে যে জলদি এই মেশিনে একটি জ্যাকপট লাগতে চলেছে। দ্রুত ওই প্লেয়ারকে এখান থেকে সরানোর জন্য ম্যাক্স তাকে নিজের কাছ থেকে অনেক টাকা দেয় যাতে সে এই মেশিন থেকে চলে যায়। আর একটু পরে ম্যাক্স প্রথম ট্রাইতেই 1 লাখ ইউরো জিতে যায়। ওখানে থাকা ক্যাসিনোর সিকিউরিটি টিম তাকে সিসিটিভি ক্যামেরায় দেখে অবাক হয় এবং তাদের সন্দেহ হয় যে ম্যাক্স কিভাবে জানলো যে এখন জ্যাকপট লাগতে চলেছে। এছাড়া একটু আগে সে অন্য প্লেয়ারকে ওখান থেকে সরানোর জন্য এতগুলো টাকা কেন দিয়েছিল। যেহেতু ম্যাক্সের আগে কোনো ক্যাসিনোর রেকর্ড ছিল না, তো ম্যানেজার তার সিকিউরিটি টিমকে তার উপর নজর রাখার জন্য বলে। এবার ম্যাক্স তার জিতে যাওয়া ইউরো ক্যাশ করানোর বদলে অন্য ক্যাসিনোতে সব টাকা বাজিতে রাখে। আর এই পরামর্শ তার ফোনের মেসেজ থেকে দেওয়া হয়েছিল। এবারও সে জিতে যায়। এখন ম্যানেজারের তার উপর পুরো সন্দেহ হয়ে যায়, কারণ প্রতিবার সে নিজের ফোন দেখে খেলছিল। তাই তাকে ওখান থেকে বের করে দেওয়া হয় এবং যাওয়ার আগে জানানো হয় যে পরের বার থেকে সে নিজের ফোন ভেতরে আনতে পারবে না। বাইরে গিয়ে ম্যাক্স ইউরিকে কল করে এবং বলে যে সে কি এমন কিছু ডিভাইস বানাতে পারে যাকে তাকে মেসেজ দেখার জন্য ফোনে তাকাতে হবে না। মেসেজ সরাসরি ভয়েস হয়ে তার কানে চলে আসবে। ইউরি এর জন্য একটু সময় চায়, যেহেতু 2009 সাল, প্রযুক্তি এখনো এত উন্নতি হয়নি।
তারপর নিজের রুমে যাওয়ার সময় ম্যাক্স একটি দম্পতিকে ঝগড়া করতে দেখে। ম্যাক্স ওই মেয়েটিকে, যার নাম কমিলা, তাকে তার বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে ম্যাক্স। মেয়েটির বয়ফ্রেন্ড তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। মেয়েটি এবং তার বয়ফ্রেন্ড হলো সিক্রেট এজেন্ট এবং তারা খতিয়ে দেখবে যে ম্যাক্স এই ফোনের মাধ্যমে এত টাকা কিভাবে জিতছে। সেই জন্য তারা ম্যাক্সের সাথে অভিনয় করে। তারা দ্রুত ম্যাক্সের ফোনের সিম কার্ড স্ক্যান করে নেয়। কিছুক্ষণ পর ম্যাক্সের জ্ঞান ফেরে এবং সে মেয়েটিকে দেখে। সে ম্যাক্সের কাছে কৃতজ্ঞ কারণ সে তাকে বাঁচিয়েছে। অন্যদিকে কমিলা ম্যাক্সের সিম কার্ডের সব ডেটা ম্যানেজারকে পাঠিয়ে দিয়েছিল। এখন তারা মেসেজের সোর্স খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবেই এফবিআই ট্র্যাক করতে পারছিল না যে ম্যাক্সের মেসেজগুলো কোথা থেকে আসছে। ওদিকে ম্যাক্স কিছুক্ষণ পর ইউরির সাথে দেখা করে। ইউরি নতুন টেক্সট টু স্পিচ ডিভাইস বানিয়ে ফেলছে এবং ম্যাক্স সেটি কানে পরে নেয়। অতপর ম্যাক্স আবারও হোটেলের সেই ক্যাসিনোতে চলে আসে এবং সেটাই করতে লাগে যেটা মেসেজে তাকে করতে বলছিল, এবং এখন সে লাগাতার 3 মিলিয়ন ইউরো জিতে যায়। সে অনেক ইউরো জিতে গিয়েছিল, তাই ম্যানেজার তাকে আবারও সন্দেহ করে এবং গার্ডের সাথে ভেতরে এসে তাকে ধরে ফেলে, কারণ ক্যাসিনো কর্তৃপক্ষ জেনে শুনে একজনের কাছে এতগুলো টাকা হারতে চায়নি। ম্যানেজারের অভিযোগে ক্যাসিনোতে এফবিআই চলে আসে এবং এফবিআই ম্যাক্সকে একটি বিল্ডিং এ নিয়ে যায় এবং বলে যে সে যেন সব সত্যি বলে। তাকে এই মেসেজ কে পাঠাচ্ছে, কিন্তু এখানে ম্যাক্স তো নিজেও জানতো না যে এই মেসেজ কোথা থেকে আসছে। এজেন্ট গ্রান্ট ক্যাসিনোর ম্যানেজারের সাথে দেখা করে এবং জানায় যে তাদের ক্যাসিনোর এই ঘটনাটি প্রথম নয়, অনেক লোকের কাছে এই মিস্টেরিয়াস ফোন পাঠানো হচ্ছে, আর মেসেজের সাহায্যে তারা খুব অল্প সময়ে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছে। কিন্তু যখনই তারা ওইসব লোকদের জিজ্ঞাসাবাদ করছে যে এই ফোন তাদের কাছে কে পাঠিয়েছে, তার কিছু সময় পর তাদের মৃত্যু হয়ে যায়। আর এফবিআই জানতে পারছে না যে এই মোবাইলের মেইন সোর্স কোথায়। গ্রান্ট ম্যাক্সের সাথে ডিল করে যে তারা তাকে ছেড়ে দেবে, কিন্তু এর বদলে তাকে তাদের হেল্প করতে হবে যাতে তারা এই মোবাইলের মেইন সোর্স জানতে পারে। এখন পরের দিন ম্যাক্স এফবিআই এর কথায় আবারও ক্যাসিনোতে আসে এবং একজন এজেন্ট তাকে জানায় যে তাকে আগের মতো নর্মাল বিহেভ করতে হবে এবং এই ফোন ট্র্যাক করার জন্য তাদের কমপক্ষে 3টি মেসেজ দরকার। আর এখানে ম্যাক্সের মোবাইলে আবারও মেসেজ আসা শুরু হয় এবং ম্যাক্স তাদের কথায় খেলতে লাগে, কিন্তু সারপ্রাইজিংলি এবার সে হেরে যায় এবং তখনই তার কাছে আরো একটি মেসেজ আসে। যারা তাকে মেসেজ পাঠাচ্ছিল তারা জানতে পেরে যায় যে এই ফোনের সিগন্যাল কেউ ট্র্যাক করছে। অন্যদিকে এনএসএ ফোনের সিগন্যাল ট্র্যাক করতে সফল হয় এবং এজেন্ট গ্রান্টকে জানায় যে এই মেসেজের মেইন সোর্স হলো ইলেশন। ইলেশন একটি সুপার কম্পিউটার যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে চলে, যা এনএসসি সিকিউরিটির জন্য বানিয়েছিল, অর্থাৎ এটা এনএসএ নিজের প্রযুক্তি। আর রেমন্ডের মনে হয় যে নিশ্চয়ই কেউ এটি হ্যাক করছে। সে সবাইকে ওই হ্যাকারকে খোঁজার জন্য বলে। এখান থেকে রেমন্ড অন্য একজন এজেন্টকে হায়ার করে যে ম্যাক্সের মতো দেখতে ছিল এবং তাকে ম্যাক্সের ফোন দিয়ে দেওয়া হয়। ফেক ম্যাক্সের ফোনে মেসেজ আসে যে সে জলদি রোডের উপর যাক। যখনই সে কথা মতো রোডে যায়, একটি গাড়ি তাকে ধাক্কা মেরে দেয় আর সে মারা যায়। অন্যদিকে রিয়েল ম্যাক্স কমিলার সাথে ছিল, যেখানে সে এখন পর্যন্ত জানতো না যে সে হোটেলের সিকিউরিটি টিমের সিক্রেট এজেন্ট। হঠাৎ কমিলা ছাদে একজন স্নাইপারকে দেখে এবং সে বুঝে যায় যে তারা ম্যাক্সকে মারতে চায়। কমিলা কোনোভাবে ম্যাক্সকে গুলি থেকে বাঁচায়। ওদিকে কিছু লোক তাদের বিল্ডিং এ তাকে মারতে চলে আসে আর কমিলা ওই সবাইকে মেরে দেয় এবং ম্যাক্সকে বাঁচিয়ে নেয়। তখনই ম্যাক্স জানতে পারে যে কমিলা একজন এজেন্ট এবং সে তার সাথে ভালোবাসার জন্য ছিল না এতদিন, সে শুধু অভিনয় করছিল। অন্যদিকে জানা যায় যে ওই লোকদের ম্যাক্সকে মারার জন্য খোদ রেমন্ড পাঠিয়েছিল, কারণ তার মনে হতে থাকে যে ম্যাক্স তাদের সম্পর্কে একটু বেশিই জেনে গেছে। ম্যাক্স ইউরির কাছে যায় যাতে সে নিজেও জানতে পারে মেসেজের পেছনে কে আছে, কিন্তু সেখানে লাগানো অনেক সিসিটিভি ক্যামেরা তার ফেস ডিটেক্ট করে এবং রেমন্ড ম্যাক্সকে দেখে ফেলে, তাই নিজের আরো কিছু লোককে তাকে মারার জন্য পাঠায়। ওদিকে ম্যাক্স ইউরির কাছে এসে তাকে তার ফোন দেখায় এবং এর মেইন সোর্স খতিয়ে দেখার জন্য বলে। ইউরি বলে এর জন্য তার কিছু ঘন্টা সময় লাগবে। এখন কয়েক ঘন্টা পর ইউরি জানতে পেরে গিয়েছিল যে এই মেসেজ কোথা থেকে আসছে। সে ম্যাক্সকে জানায় যে এই সমস্ত মেসেজ ইলেশন, যা একটি সুপার এআই কম্পিউটার, সে নিজে থেকেই এই মেসেজ তাকে পাঠাচ্ছে। ম্যাক্সের এটি অদ্ভুত লাগে যে এই কম্পিউটার এত কিছু নিজে থেকে কিভাবে করতে পারে। তখন ইউরি জানায় যে ইলেশন কোনো নর্মাল এআই নয়, এই এআই সব ধরনের মেশিনের অ্যাক্সেস নিতে পারে। তাই আগে থেকে সে ম্যাক্সকে বলে দিয়েছিল সে যেন ওই প্লেনে না যায় যেটা ক্র্যাশ করছিল। এই কারণে ম্যাক্স এখন পর্যন্ত এতগুলো মেসেজ পাচ্ছিল
যেখানে ইউরি তাকে জানায় যে ইলেশন এতটাই স্মার্ট যে সে সব ধরনের টেকনোলজিকে ম্যানিপুলেট করতে পারে এবং সব ধরনের টেকনোলজিতে কি হবে সে আগে থেকেই প্রেডিক্ট করতে পারে। এখন এসব বলার সময় তারা দেখতে পায় কিছু লোক আবার ম্যাক্সকে মারতে এখানে এসেছে এবং তারা দুজনে জলদি একটি গাড়ি চুরি করে ওখান থেকে পালাতে লাগে। অন্যদিকে রেমন্ডের এজেন্টরা তাদের পিছু করছিল। ম্যাক্স কোনোভাবে তাদের ধোকা দিয়ে এজেন্ট গ্র্যান্টকে ধরে নেয়, যেখানে এজেন্ট গ্র্যান্ট ম্যাক্সে জানায় যে এখন সবাই জানে যে এই মেসেজ তাদেরই বানানো এআই সুপার কম্পিউটার ইলেশন পাঠাচ্ছে, কিন্তু তারা চায় না যে এটি কেউ জানুক বা এই রহস্য বাইরে আসুক, কারণ এই এআই তারাই বানিয়েছিল, তাই তারা তোমাকে মারতে চায়। তখনই ম্যাক্সের কাছে আবারও মেসেজ আসে যেখানে তাকে ব্যাকআপ সার্ভার ফ্যাসিলিটিতে যাওয়ার জন্য বলা হয়। এখন ম্যাক্সের মনে পড়ে যে সে সবার প্রথমে এই সিকিউরিটি সিস্টেম ইনস্টল করেছিল। ওখানে পৌঁছানোর পর এফবিআই টিমের সাহায্যে ম্যাক্স গ্র্যান্টের সাথে ভেতরে ঢোকে, যেখান থেকে ইলেশন ক্যামেরার মাধ্যমে ম্যাক্সকে ডিটেক্ট করে নেয়। আর তার ফোনে মেসেজ আসে যে সে ইলেশনকে এই কম্পিউটার দিয়ে অথরাইজ করে দেয় যাতে এআই নিজেকে আপডেট করে নেয় এবং যার পরে সে পুরো দুনিয়ার ডেটা অ্যাক্সেস করতে পারবে। এখন কম্পিউটার দেখার পর ম্যাক্স দেখতে পায় যে এই এআই নিজেকে এনএসএ সার্ভার থেকে বের হয়ে নিজে থেকেই আপডেট হচ্ছে। ম্যাক্স এটি বন্ধ করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এবং এখন ইলেশন সবার ডেটা অ্যাক্সেস নিতে শুরু করেছিল। ওদিকে গ্র্যান্ট রেমন্ডকে ফোন করে জানায় যে তাদের ইলেশন এআই কে যে করে হোক বন্ধ করতেই হবে, না হলে তাদের বানানো এই কম্পিউটার পুরো দুনিয়াকে এবং হিউম্যানকে কন্ট্রোল করতে শুরু করবে। অন্যদিকে ম্যাক্স ইলেশনকে বন্ধ করতে পারছিল না, তাই সে ইলেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে শুরু করে আর বলে যে তুমি আপডেট হওয়ার পরে আর কোনো মানুষের কাছে কোনো প্রাইভেসি থাকবে না। তোমাকে বানানোর উদ্দেশ্য ছিল তুমি আমেরিকাকে সাইবার সিকিউরিটি দেবে, আর এখন তুমি তাদের নাগরিকদেরই কন্ট্রোল করতে শুরু করছো এবং তাদের সমস্ত প্রাইভেসি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছ। এটি শোনার পর এই এআই নিজে থেকেই সব আর্টিকেল প্রসেস করতে লাগে যে কিভাবে সে লোকেদের কন্ট্রোল করেছে, আর সে সব আপডেট ক্যান্সেল করে নিজেকে শাটডাউন করে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে তাকে লোকদের সিকিউরিটির জন্য বানানো হয়েছিল, তবে সে নিজেই তাদের জন্য ক্ষতিকর হয়ে গেছে। এবার ম্যাক্সকে এফবিআই অ্যারেস্ট করে নেয়, কিন্তু তাকে কিছু সময় পর ছেড়ে দেওয়া হয় যাতে দেশের নাগরিকরা এই কথা জানতে না পারে এনএসএর একটি এআই সুপার কম্পিউটার তাদের জন্য এত বড় ক্ষতির কারণ হয়ে গিয়েছিল। আর লাস্টের সিনে দেখানো হয় যে ইউরি কোনো ট্যাক্সি ড্রাইভার ছিল না, আর না কোনো টেক স্পেশালিস্ট ছিল। সে রাশিয়ান সিকিউরিটি সার্ভিসের একজন কাস্টম অফিসার এবং তাকে এই মিশন দেওয়া হয়েছিল যে তাকে আমেরিকান ইলেকশনকে বন্ধ করতে হবে। আর এই দৃশ্য দেখে অসাধারণ এই মুভিটি সমাপ্ত হয়। বন্ধুরা, মুভির এক্সপ্লেইনটি আপনাদের কেমন লাগলো এবং এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেইনটি দেখতে চান কমেন্টে জানান।